নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত। চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি ইলিশেরই একটা প্রিপারেশন করব, ইলিশের বিরিয়ানি। ইলিশ মানেই সুস্বাদু এবং তার নিজস্ব একটা অসাধারণ ফ্লেভার থাকে। সেই ফ্লেভারের সাথে যদি বিরিয়ানির ফ্লেভারটা মিশে যায় তাহলে অপূর্ব এক ফ্লেভারের সৃষ্টি হয়। সত্যিই খেতে অসাধারণ লাগে। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো এবং জানিও কেমন হয়েছে। দেখে নাও কিভাবে বানিয়ে নিচ্ছে। ইলিশের রিং পিস নিয়েছি। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি উষ্ণ গরম দুধের মধ্যে আমি জাফরান ভিজিয়ে রাখছি। এতে বিরিয়ানির কালারটাও ভালো হয় আর ফ্লেভারটাও ভালো আসে। আমি এক্সট্রা কোনো রং ব্যবহার করছি না। একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি টক দই নিয়েছি আর নিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি জিরের গুঁড়ো আর দিচ্ছি বিরিয়ানির মশলা। আমি কেনা বিরিয়ানি মশলা ব্যবহার করেছি, তোমরা চাইলে বাড়িতে বিরিয়ানি মশলা বানিয়ে নিতে পারো। বিরিয়ানি মশলাতে থাকে এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, তেজপাতা, গোলমরিচ, বড় এলাচ, জায়ফল, জয়িত্রী। এই গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে গুঁড়ে নিলেই হবে। মশলাগুলো দেওয়ার পরে দইটা ভালো করে ফেটিয়ে মশলাগুলো মিক্সড করে নিচ্ছি। এবার আমি ভাত বসিয়ে নেব, সেই জন্য জলের মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস আর একটা তেজপাতা। বিরিয়ানি বানানোর জন্য বিরিয়ানি চাল নিয়েছি বা বাসমতি চাল, ভালোভাবে ধুয়ে নিয়েছি। জলটা গরম হয়ে যাওয়ার পরে চালটা দিয়ে দিয়েছিলাম। দিয়েছি অল্প একটু সাদা তেল যাতে ভাতটা না জড়িয়ে যায়, আর দিয়েছি অল্প একটু লবণ যাতে ভাতের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যায়। ভাতটা 80% হয়ে যাওয়ার পরে আমি ফ্যানটা ঝারিয়ে নিয়েছি। তারপর পাখার নিচে মিলে রেখেছিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়। আমি কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে আমি বেরেস্তা ভেজে নিচ্ছি। সেই জন্য পাতলা স্লাইস করে পেঁয়াজটা কেটে নিয়েছি। ভাজার সময় দিয়েছি অল্প একটু চিনি যাতে বেরেস্তার কালারটা ভালো হয় আর মচমচে থাকে। পেঁয়াজটা কম আঁচে ভেজে নেবো আস্তে আস্তে করে। যদি বেশি আঁচে ভাজা হয় পেঁয়াজটা পুড়ে যাবে, বেরেস্তা তেতো হয়ে যাবে। দেখো পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছের দু পিঠে হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টার অ্যানিস, জয়িত্রী আর একটা তেজপাতা। দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা। এবার মশলাটা একটু ভালো করে কষে নেব যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায়। এবার দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা দইয়ের পেস্টটা। দইটা দেওয়ার সাথে সাথে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। পুরো দইটা দিয়ে দিচ্ছি, বাটি ধুয়ে জলও দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে মশলাটা হতে দেব। দেখো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছের সাথে মশলাটা ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর অল্প একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব যাতে মাছের মধ্যে মশলাটা ঢুকে যায় আর মশলার মধ্যে মাছের ফ্লেভারটাও চলে আসে। মাঝে একবার কড়াই ঢাকা খুলে পিসগুলো উল্টে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, ফ্লেমটা সুইচ অফ করে। আমি রাইস কুকারের মধ্যে বিরিয়ানিটা বানাবো, তোমরা চাইলে হাঁড়ির মধ্যেও বানিয়ে নিতে পারো। আমি প্রথমে অল্প একটু ঘি দিয়ে গোটা গায়ে মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দেব ভাতের একটা লেয়ার। তারপরে দিয়ে দিচ্ছি মাছের গ্রেভি। আবার ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। অল্প একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এই লেয়ারে দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দুটো, আর সাথে যে গ্রেভিটা ছিল পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। আবার দিচ্ছি ভাতের লেয়ার, পুরো ভাতটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আবারও একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। বাকি বেরেস্তাটাও দিয়ে দিচ্ছি।
দুধে মেশানো জাফরানটাও দিয়ে দিচ্ছি। ভাতের ফ্যান গড়াবার সময় অল্প একটু ফ্যান রেখে দিয়েছিলাম, সেই ফ্যানটা আমি দিয়ে দিচ্ছি। ফ্যানটা দিচ্ছি কারণ ভেতরে যাতে ময়েশ্চারটা থাকে, ভাতগুলো যাতে না পুড়ে যায়। এবার দিচ্ছি মিঠা আতর। আমি শুধু মিঠা আতরই ব্যবহার করেছি, তোমরা চাইলে কেওড়া জল, গোলাপ জলও ব্যবহার করতে পারো। ঢাকা বন্ধ করে ফুটোটা বন্ধ করে দিয়েছি, তারপর 20 মিনিটের জন্য হতে দিয়েছিলাম। তোমরা একই কাজ গ্যাস ওভেনেও করতে পারো, সেই ক্ষেত্রে প্রায় 20 মিনিটের মতো লেগে যায়। অবশ্যই লো ফ্লেমে বানাবে। দেখো বিরিয়ানি রেডি। ঢাকাটা খোলার পরে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, সেই গন্ধটা তো আর আমি ছবির সাহায্যে দেখাতে পারবো না। আমি বিরিয়ানি রায়তার সাথে সার্ভ করেছি, খেতে অসাধারণ হয়। বিরিয়ানির মধ্যে ইলিশ আলাদা মাত্রা দেয়। তোমরাও বাড়িতে বানিও আর জানাতে ভুলো না কেমন হয়েছে। এতক্ষণ পাশে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানাতে ভুলো না কেমন হয়েছে। আমার চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে সুমাদা হোম কুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।